সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 16 থেকে 18 নং পর্যন্ত যেই কয়টা অঙ্ক আছে সেই কয়টা অঙ্ক দেখব এবং সমাধান করব। দেখো এখানে 16 নং অঙ্কে কি বলছে, 6y² প্লাস 3x² মাইনাস 11xy, এটাকে ভাগ করতে হবে 3x মাইনাস 2y দিয়ে। আমরা এর আগের গত ক্লাসটাতে আমরা এই নিয়মের ভাগ অঙ্কগুলো শিখেছি, সেহেতু আমি আশা করি যারা ওই ক্লাসটা দেখেছো এই ক্লাসটা ততটা কষ্ট হবে না বুঝতে। তাহলে আমরা প্রথমত সাজিয়ে লিখি 3x মাইনাস 2y। এখন আমরা প্রথমে 3x² কে লিখলাম, পরে মাইনাস xy লিখলাম এবং শেষে 6y² কে লিখলাম। দেখো প্রথমত আমরা যেই কথাটা লিখলাম সেটা হচ্ছে 3x² লিখলাম, কেননা আমরা যদি ইংরেজি অ্যালফাবেটকে দেখি তাহলে সর্বপ্রথম আমাদের এক্সটা আসে, এই জন্য আমি x² আগে নিলাম। এরপর আমরা y² কে নিলাম না। কেন নিলাম না? এক্স জাতীয় আরো একটা পদ আছে, এই জন্য এক্স জাতীয় পদকে আগে শেষ করি, এরপর y কে নিলাম। এবার আমাদের প্রথম যে কাজটা হবে সেটা এই 3x দিয়ে এই 3x² কে মিল করানো, 3x দিয়ে 3x² কে মিল করানো। তাহলে প্রথমত আমাদের যেই কাজটি করতে হবে, 3x² কে ভাগ করতে হবে এই 3x দ্বারা, অর্থাৎ এর প্রথমটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই 3 কেটে গেল, এই x আর এই x কেটে গেলে উপরে আরো অতিরিক্ত একটা x থাকে, যেই xটা থাকে ওই xটা আগে এখানে লিখে নিব। তার মানে প্রথমত এই যে ভাজ্য যেটা আছে, ভাজ্যের প্রথম পদকে আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর আমাদের যেই জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে x, এই x কে প্রথমে লিখে নিলাম। এবার যেই অতিরিক্ত জিনিসটা থাকতেছে অর্থাৎ x, এই x দিয়ে এই সম্পূর্ণটাকে আমরা কি করব, ভাগ করে নিব, গুণ করে নিব। এই x দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করে নিব। তাহলে আমরা গুণের বেলায় জানি এটা দিয়ে এটাকে একবার গুণ করতে হয়, এটা দিয়ে এটাকে একবার গুণ করতে হয়। তাহলে x দিয়ে প্রথমে 3x কে গুণ করলাম, বিয়োগ x দিয়ে তারপর 2y কে গুণ করলাম, x গুণন 2y। তাহলে আমাদের এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে x² মানে 3x², আর এখানে থাকতেছে 2xy। এই যে এই জিনিসটা আমাদের থাকতেছে, এই যা থাকতেছে তা অনায়াসে আমরা চোখ বন্ধ করে এর নিচে লিখে দিব 2xy। বিয়োগের বেলায় আমরা জানি চিহ্নের পরিবর্তন করতে হয়, বিয়োগের বেলা কি করতে হবে, চিহ্নের পরিবর্তন করতে হবে। অবশ্যই শেষ লাইনে চিহ্নের পরিবর্তন করতে হবে, প্রথম লাইনে নয়। তাহলে এই যে এখানে প্লাস আছে এখানে তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে। এবার দেখি এইটা এবং এটা মিলে গেছে, একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটা যায়, এবং এইখানে মাইনাস এইখানে প্লাস, তার মানে একটা মাইনাস একটা প্লাস হলে বিয়োগ করতে হয়। তাহলে 11 থেকে যদি আমি 11xy থেকে যদি আমি 2টা xy কে বাদ দেই তাহলে আমাদের 9টা xy থাকে। তাহলে কি থাকে, 9টা xy থাকে। এবার বড়টার সামনে যেই চিহ্ন আছে ওই চিহ্নটা বসিয়ে দিতে হয়। এরপর আমার 6y² কাজ করানো দরকার, এখন আমি সেটাকে কেটে নিয়ে আসছি। এটা আগে ছিল এক্সট্রা, এবার আমরা সেটাকে কেটে নিয়ে আসলাম। এবার আমার আগের মতো করে মিল করাতে হবে প্রথম পদটার, ঠিক এইটার প্রথম পদ দিয়ে এটার প্রথম পদকে মিল করাতে গেলে আমাদের যেই সিস্টেমটা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে এর প্রথম পদকে এর প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়, এর প্রথম পদকে এর প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। অবশ্যই এর প্রথম পদের আগে যেই চিহ্ন থাকবে চিহ্ন সহ নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে এখানে x দিয়ে x কে কাটা যায়, 3 দিয়ে 9 কে কাটলে 3 থাকে, তার মানে এখানে অবশিষ্ট থাকতেছে এই জিনিসটা, মানে -3y। এই জিনিসটা এখানে অবশিষ্ট থাকতেছে, এখানে যা অবশিষ্ট থাকবে তা এখানে এনে লিখে দিব। দেখো লিখে দিলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 3y -3y এটা অবশিষ্ট, মানে এটা লিখলাম, এই থেকে এই পর্যন্ত লিখলাম, এই জিনিসটাকে আবার এটার সাথে গুণ করে দিতে হবে। তাহলে যদি আমরা গুণ করি, এটা দিয়ে এটাকে একবার যদি গুণ করি, এটা দিয়ে এটাকে একবার গুণ করলে হবে কত, -3y গুণন 3x। আবার আমি যদি এইটা দিয়ে এইটাকে আরেকবার গুণ করি তাহলে কি হবে, এই বিয়োগ চিহ্ন মাঝে এই যে
মাইনাস, অর্থাৎ আমি একবারে যদি করে দিই এই মাইনাসে প্লাস এই 3 এই 2 গুণ করলে হয় 6, একবারে যদি নাও করি তবুও এইরকম করে লিখতে পারি আমি। তাহলে এইখানে থাকতেছে মাইনাস এক্স ওয়াই আর এইখানে থাকতেছে প্লাস 6y স্কোয়ার। এখন যেইটা আমরা শেষে পেলাম সেটা আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে আমরা এখানে এবার বিয়োগ করে দিব। বিয়োগ করা মানে চিহ্নের পরিবর্তন করা। এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে গেল, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেল। এরপর এই দুইটা মিলে গেছে, 9টা x হয় 9টা x হয় মিলে গেছে, 6টা y স্কয়ার 6টা y স্কয়ার মিলে গেছে। আর চিহ্ন তাদের বিপরীত, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তার মানে কাটাকাটি গিয়ে শূন্য। এবার আমাদের ভাগফল কত আসতেছে? আমাদের ভাগফল আসতেছে x মাইনাস 3y, ভাগফল আসতেছে x মাইনাস 3y। এবার আমরা পরবর্তী অঙ্কটা করি। পরবর্তী অঙ্কটা হচ্ছে 17। কি দেওয়া আছে? x কিউব প্লাস y কিউব আর দেওয়া আছে x প্লাস y। এবার আমরা x প্লাস y কে লিখে নিলাম ভাজক x কিউব প্লাস y কিউব। এবার আমরা আগের মতো প্রথম পদকে এই প্রথম পদ দিয়ে ভাগ করি। x কিউব কে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে এখানে অবশিষ্ট থাকে 2টা, অর্থাৎ x স্কয়ার। ওই x স্কয়ার কে আমি এখানে লিখলাম। এই x স্কয়ার দিয়ে আবার ভাজককে গুণ করতে হয়। আমরা সব সময় যেটা করে আসছি, x স্কয়ার দিয়ে x, অর্থাৎ এইটাকে দিয়ে এটাকে আমরা গুণ করলাম, তাহলে এখানে কি থাকে? x স্কয়ার গুণন x আর এখানে প্লাস x স্কয়ার গুণন y। কেননা এইটা দিয়ে একবার এটাকে গুণ করতে হয়, এটা দিয়ে একবার এটাকে গুণ করতে হয়। এটা দিয়ে এটাকে গুণ করে এই লাইনটা লিখেছি, এটাকে এটা দিয়ে গুণ করে এইটা লিখেছি, আর প্লাস চিহ্ন। তাহলে এখানে থাকতেছে x স্কয়ার আর x মিলে x কিউব, আর এখানে থাকতেছে x স্কয়ার y, এই জিনিসটা থাকতেছে। তাহলে এই জিনিসটা এই নিচে লিখে দেই, x কিউব প্লাস x স্কয়ার y। এখানে থাকতেছে মাইনাস, এখানে থাকতেছে মাইনাস, কেননা বিয়োগের বেলায় আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়। এর সামনে প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল, এর সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা এটা মিলে গেছে, কেটে দিলাম। এবার আমরা লিখি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই কিউব। আগে বলে আসছি আমাদের ওয়াই এর আগে এক্স আসে, ওয়াই এর আগে এক্স আসে, এই জন্য আমরা এক্স কে সামনে নিলাম, অর্থাৎ এক্স ওয়াই সংমিশ্রিত যেই পদটা আছে ওই পদটাকে সামনে নিলাম, এবং ওয়াই আলাদা যে পদটা আছে সেটাকে আমরা পরবর্তীতে লিখলাম, এবং সবার সামনে যেই চিহ্ন আছে ওই চিহ্ন সহ লিখলাম। এর সামনে মাইনাস চিহ্ন ছিল, এটার সামনে মাইনাস চিহ্ন, এই জন্য মাইনাস চিহ্ন নিলাম। এই যে মাইনাস চিহ্ন নিয়েছি, এর সামনে প্লাস চিহ্ন ছিল, এই যে প্লাস চিহ্ন নিয়েছি। এবার আমাকে আগের মতো ভাবে এটাকে মিল করাতে হবে। তার মানে মিল করাতে গেলে আমাদের প্রথমে ওই জিনিসটাকে লিখতে হবে এবং ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে একটা x থাকে, তার মানে এখানে অবশিষ্ট থাকতেছে কি? এইখানে আমাদের অবশিষ্ট থাকতেছে একটা মাইনাস, একটা x আর একটা y। তার মানে আমাদের এই তিনটা জিনিস এখানে অবশিষ্ট থাকতেছে। এই তিনটা জিনিসকে এখানে লিখে দেই x y। এবার আমাদের যেই কাজটা করতে হবে, এইটাকে এটার সাথে গুণ করতে হবে, মাইনাস মাইনাস এক্স ওয়াই গুণন x প্লাস ওয়াই। মাইনাস দিয়ে যদি আমরা মাইনাস এক্স ওয়াই গুণন একবার x, অর্থাৎ এটার সাথে একবার একে দিলাম আর একবার এটার সাথে, এই যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যায় এক্স ওয়াই গুণন ওয়াই। তাহলে এইখানে থেকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে থাকে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এই জিনিসটা থাকে। এই জিনিসটা এবার এখানে গিয়ে লিখে দেই, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এবার এইখানে চিহ্নের পরিবর্তন করে দেই, তাহলে মাইনাস আছে প্লাস হলো, মাইনাস আছে প্লাস হলো, এই দুইটা মিলে গেছে এবং দুইটা বিপরীত চিহ্ন, এই জন্য কেটে দিলাম। আর এইখানে থাকতেছে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা আগে লেখার কারণ এক্স আছে আর প্লাস চিহ্ন এই সামনে। এবার আমাদের পরবর্তীতে আবার এটার কাজ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত শূন্য আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এটাকে আমরা ভাগ করব আবার এর প্রথম পদ দিয়ে, এটাকে আমরা ভাগ করতেছি আবার এর প্রথম পদ দিয়ে, এক্স এক্স চলে গেল, শুধু থাকে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার সামনে প্লাস চিহ্ন আছে, এই জন্য আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে ওয়াই স্কোয়ারকে লিখলাম। এবার আমাদের
যে কাজটা ওয়াই স্কোয়ার দিয়ে এই ভাজকের সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার গুণন এক্স আর এখানে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই, ওয়াই স্কোয়ার গুণন এক্স, ওয়াই স্কোয়ার গুণন ওয়াই, এই যে লাইন দুইটা। তাহলে এখানে থাকে এক্স ওয়াই স্কোয়ার আর এখানে থাকে ওয়াই কিউব। এই যে লাইনটা আছে সেটা এর নিচে লিখে দেই, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এবার আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে বারবার, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এটা এটা কেটে দিলাম, এটা এটা কেটে দিলাম, শূন্য। তাহলে আমাদের শূন্য চলে আসছে। শূন্য চলে আসা মানে আমাদের ভাগফল আমরা পেয়ে গেছি। ভাগফল হবে হচ্ছে কত? ভাগফল হবে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা 18 নং অঙ্কটা করে নিই। দেখো 18 নং অঙ্কে কি বলেছে? 18তে বলেছে এ স্কোয়ার 4 a x y z প্লাস 4 x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার ভাগ করতে হবে a প্লাস 2 x y z দিয়ে। এটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমরা ভাজক আগে লিখে নেই, a প্লাস 2 x y z, আর তারপরে আমরা ভাজ্য লিখে নেই a স্কোয়ার 4 a x y z, তারপর 4 x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। দেখো এবার আমাদের প্রথম কাজ হবে a স্কোয়ার কে মিলানো। তার মানে a স্কোয়ার কে আমরা ভাগ করব a দিয়ে, কেননা আমরা জানি ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে যদি ভাগ করি আমাদের একটা অবশিষ্ট থাকে। যেটা অবশিষ্ট আছে সেটাকে আমি এখানে লিখে দিলাম, যেটা অবশিষ্ট আছে সেটাকে আমি এখানে লিখে দিলাম। এই অবশিষ্ট পদের সাথে আবার এই সম্পূর্ণটাকে গুণ করতে হয়। আমরা জানি ভাজককে অবশিষ্ট পদটার সাথে গুণ করতে হয়। তাহলে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে a গুণন a প্লাস এটার সাথে যদি গুণ করি a গুণন 2x y z, তাহলে এখানে আসে a স্কোয়ার আর এখানে আসে 2ax y z। এখন যে গুণফলটা বের হলো সেটা আমরা এর নিচে বসাই দিতে পারি, 2ax y z, a স্কোয়ার প্লাস 2ax y z। এবার আমরা চিহ্নের পরিবর্তন করতে পারি, এখানে প্লাস আছে মাইনাস দিলাম, প্লাস আছে মাইনাস দিলাম, এটা এটা কেটে দিলাম। এবার আমাদের এর সামনে প্লাস চিহ্ন 4ax y z, এইখানে ax y z যা, এইখানে ax y z তাই। তার মানে আমাদের চলক সমূহ মিলে গেছে। এটাও যা কথা এটাও তাই কথা, এখানে 4টা ax y z আছে, এখানে 2টা ax y z আছে। এবার আমাদের এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয়। এই যে আমরা এখানে 2টা a মানে 4টা ax y z থেকে 2টা ax y z কে বাদ দিলে তাহলে আরো 2টা ax y z থাকবে। এরপর আমরা এটাকে কেটে আনি, 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, মানে এটাকে আমরা কেটে আনলাম। এটাকে কেটে আনার পর আবার আমাদের যেই কাজ করতে হবে এইটাকে মিলাইতে হবে। তার মানে ভাজ্যের প্রথম পদ আগে নিব, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, a চলে গেলে অবশিষ্ট থাকতে 2x y z এবং তার সামনে প্লাস। আমি যদি এটা একটু মুছে দিই, যদি আমি মুছে দিই এখানে তাহলে প্লাস 2x y z এটা থাকে, প্লাস 2x y z এটা থাকে, এবং এইটা দিয়ে যেটা অবশিষ্ট আছে ওইটা দিয়ে এবার ভাজককে আবার গুণ করতে হয়। তাহলে অবশিষ্ট যেটা আছে 2x y z এটাকে গুণ করতে হবে কার সাথে? ভাজকের সাথে 2x y z। তাহলে এখানে এইটার সাথে যদি আমি গুণ করি a গুণন 2x y z প্লাস 2x y z গুণন 2x y z, অর্থাৎ এটা একবার এর সাথে দিলাম, এটা একবার এর সাথে দিলাম। এর সাথে এই দুইটা দিলে এটা হয়, এর সাথে এটা দিলে এটা হয়। তাহলে এখানে থাকতেছে 2x y z আর এখানে থাকতেছে 4x y z, তারপর x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এটা থাকতেছে। তার মানে আমরা এই লাইনটাকে এখন এখানে
স্থানান্তর করি এ এক্স ওয়াই জেড প্লাস 4x স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এবার আমরা চিহ্নের পরিবর্তন করে দেই, মাইনাস মাইনাস, এইটা এবং এটা কাটা, এটা এবং এটা কাটা, শূন্য। তাহলে ভাগফল a প্লাস 2x y z, এইটাই আমাদের কাঙ্ক্ষিত